প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে আমি জানাচ্ছি এই পড়ন্ত বিকেলের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৌসুমে বোরো ধান খেতে আসছি আমি। এই বোরো ধান ক্ষেতের মূলত আজ আমি কথা বলবো ধানের পাতা মোড়ানো পোকা, সেই সাথে মাজরা পোকা, এই বিষয় সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো। এই যে দেখেন, এই যে ধান খেতে অলরেডি কিন্তু পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে অলরেডি কিন্তু পাতা মোড়ানো পোকা, ধানের যে পাতা মোড়ানো পোকা, এই পোকার আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের মাজরা পোকাও কিন্তু অনেক বেশি ব্যাপক আকার ধারণ করছে, যেগুলো আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে দেখাবো যে কি কারণে এই মাজরা পোকার আক্রমণ এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ ঘটে থাকে, আর এর সমাধানই বা কি। এ বিষয়ে রইল আজকের বিস্তারিত প্রতিবেদন। চলুন আমরা এখন আলোচনা শুরু করব। এখন বাংলা চৈত্র মাসের শেষের দিক, এখন বোরো মৌসুমের ভরা মৌসুম চলছে। ধান কিন্তু বেশিরভাগ ধানে থোর, আর কিছু কিছু জায়গায় ধান কাস্তর অবস্থায় আছে। আর এই সময় আকাশের আবহাওয়া কিন্তু কখনো প্রচন্ড রোদ, কখনো ভ্যাপসা গরম, আবার কখনো কখনো মেঘলা আকাশ। আর মেঘলা আকাশেই এই মাজরা পোকার প্রজনন অনেক বেশি বেড়ে যায়। এই সময় হলো মাজরা পোকার অনুকূল পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আপনার ধানের ক্ষেতে, যদি দেখেন যে এইরকম এই যে ফুতি পোকার উপস্থিতি, যদি দেখেন যে যেটা বাদামি রঙের যে ফুতি, মাথা চোক্কা, চিকন মাথা, নিচের দিকে একটু চওড়া, এই ফুতিটির উপস্থিতি বুঝলে তাহলে বুঝতে হবে যে আপনার ধান খেতে খুব দ্রুত পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়ে যাবে। আর যদি দেখেন এই যে সাদা ধবধপে যে প্রজাপতির মতো যে ফুতিটি, এই পোকার এই মতের যদি উপস্থিতি যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনার ধানে মাজরা পোকার সিমটম শুরু হয়ে যাবে। এটা প্রথম লক্ষণ হলো আপনার জমিতে এরকম হয় বাদামি রঙের ফুতি দেখবেন, প্রজাপতি দেখবেন, তা না হলে এই সাদা ধবধবে প্রজাপতি দেখবেন। এটা কিন্তু অবশ্যই একটি স্ত্রী প্রজাপতি, এ আসছে ডিম দেওয়ার জন্য বা ডিম দেওয়া শেষ করছে। এর কিন্তু সময় খুব বেশি দিন থাকে না। এই যে দেখেন যে জমিতে এই সাদা রঙের প্রজাপতির লক্ষণ উপস্থিতি দেখবেন, তার খুব কয়েকদিনের মধ্যে দেখবেন যে ধানের মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। আমি আজ সরজমিনে আসছি ধান খেতে মাজরা পোকা দেখার জন্য, এবং আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি যে মাজরা পোকা কিরকম ভাবে আক্রমণ করে, আর কি রকম ভাবে তার লক্ষণ, এবং কি ধরনের মাজরা বর্তমানে আক্রমণ করে। আগে বিভিন্ন কালারের মাজরা আক্রমণ করতো, এখন কিন্তু সব থেকে যে শক্তিশালী মাজরা পোকা তা হলো কালো মাথার মাজরা পোকা। আমি এটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি ডাইরেক্ট ক্ষেত থেকে তুলে নিয়ে এসে যে দেখাচ্ছি এখন। দেখবেন এর প্রতিটি গাছ, যতগুলো গাছ এরকম দেখতে পাচ্ছেন, প্রতিটি গাছেই কিন্তু পোকার আক্রমণ অবশ্যই আছে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে 3টি গাছ উঠাইছিলাম, 3টি গাছের মধ্যে 3টি গাছ থেকে আমি এরকম এই কালো মাথার মাজরা পোকার উপস্থিতি পেয়েছি। তাই এটাই বলতেছি যে যদি দেখেন আপনার জমিতে সাদা রঙের প্রজাপতির আক্রমণ উপস্থিতি লক্ষ্য করছেন, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই এই মাজরা পোকার আক্রমণ শুরু হয়ে যাবে। এই মাজরা পোকার জন্য এর নিয়ন্ত্রণ ব্যবস্থা কি, আমি সেটা বলবো। এটার জন্য প্রথমত আমরা বলতাম পার্সিং পদ্ধতি, অর্থাৎ আপনার জমিতে গাছের ডাল লাগিয়ে সেই গাছের ডালে কিন্তু পাখি আসবে, পাখির মাধ্যমে কিন্তু এই মাজরা নিয়ন্ত্রণ করা যায়। পাখি মূলত মাজরা নয়, পাখি আপনার জমিতে যদি এই যে প্রজাপতি এসে যায়, প্রজাপতিকে খেয়ে ফেলে। বিশেষ করে ফিঙ্গে পাখি, ফিঙ্গে পাখিকে কিন্তু কৃষকের বন্ধু বলা হয়। কিন্তু ইদানিং একটা সমস্যা আমি খুব বেশি লক্ষ্য করি, আপনারা গাছের ডাল লাগিয়ে দেন বা বাঁশের কঞ্চি লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে তার উপর কি করেন, পলি ব্যাগ লাগিয়ে দেন, বাতাসের মধ্যে শব্দ করে উড়াবে। কিন্তু আসলে যখন শব্দ করে উড়াবে তখন কিন্তু এখানে আসলে পাখি বসে না। এটা আপনার একটা নতুন একটা ফ্যাশন তৈরি করছেন, আসলে এই ফ্যাশনটা ঠিক নয়। এটা অবশ্যই গাছের ডাল লাগিয়ে দিতে হবে, যে সেখানে স্বাভাবিকভাবে গাছের ডাল থাকবে, সেখানে কোনো আপনি পলি ব্যাগ ব্যবহার করবেন না, যাতে করে কোনো শব্দ করে। আর যদি এরকম বাদামি রঙের পোকা, এই পোকার উপস্থিতি লক্ষ্য করলে তাহলে বুঝতে হবে আপনার জমিতে অবশ্যই পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়ে যাবে। তো এই দুই পোকাকেই কিন্তু আপনি একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন গাছের ডাল বা পার্সিং পদ্ধতি ব্যবহার করে, অথবা হাত জাল ব্যবহার করে জালের সাহায্যে এই পোকাগুলোকে আপনি ধরতে পারেন। কিন্তু আমরা একটা কৃষকই দেখা গেল 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা পর্যন্ত আবাদ করে থাকি, ধান লাগিয়ে থাকি। তার জন্য তো এই যে গাছের ডাল লাগানো কিংবা আবার ওই জাল ব্যবহার করে পোকা ধরা তো সম্ভব নয়। তার জন্য প্রয়োজন হলো স্প্রে করার। আর স্প্রের জন্য অবশ্যই একটা ভালো মানের দীর্ঘমেয়াদী প্রোটেকশন সম্পন্ন ঔষধ ব্যবহার করতে হবে, কারণ বারবার স্প্রে করা ব্যয়সাধ্য, আর ধান গাছ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু স্প্রে করা খুবই কষ্টসাধ্য। এর জন্য আপনি বাজারে দেখবেন যে কালো মাথা মাজার জন্য 100 গ্রামের 33% 100 গ্রামের যে বিভিন্ন ধরনের কোম্পানির যে কীটনাশক গুলো পাবেন, আপনি নিটশট দেখবেন, এম গোল্ড দেখবেন, ওয়ান স্টপ দেখবেন,
আবার ইনটাচ দেখবেন, এরকম অসংখ্য ঔষধ আছে যা আপনার কালো মাথার মাজার জন্য খুব ভালো মানের কাজ করবে। অথবা আপনি ভায়াগো ব্যবহার করতে পারেন, ইনসিপি ব্যবহার করতে পারেন। এই জাতীয় ওষুধগুলো কিন্তু এই কালো মাথার মাজারের জন্য এবং সেই সাথে পাতা মরানো পোকা, এই দুইয়ের জন্য কিন্তু এই একটি ওষুধই যথেষ্ট। আপনি চাইলে স্প্রে করতে পারেন। যদি আপনার কম পরিমাণে কম পরিসরের আবাদ হয় তাহলে কিন্তু আপনি এভাবেই হাত জাল ব্যবহার করে বা পার্চিং পদ্ধতি ব্যবহার করে মাজরা এবং পাতা মোড়ানো পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। আর আরেকটি কথা হলো, মাজরা নিয়ন্ত্রণ করার আরেকটি সহজ কৌশল হলো কি, সমন্বিত চাষ ব্যবস্থা। অর্থাৎ আপনি ধানের জমিতে মাছ চাষ করুন। মাছ চাষ করলে কিন্তু সেই জমিতে অবশ্যই পানি বেশি রাখতে হয়। যদি আপনি 4 ইঞ্চির উপরে পানি রাখেন তাহলে কিন্তু সেই জমিতে কখনো মাজরা পোকা আক্রমণ করবে না। মাজরা পোকা আক্রমণ করবে যে জমিতে পানি খুব কম থাকে, সেই জমিতে কিন্তু মাজরা পোকা আক্রমণ করে। কারণ মাজরা পোকা আক্রমণ করে গাছের নিচ থেকে। তাই মাজরা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটা আরেকটি কৌশল। প্রিয় দর্শক, আমি এখানে মাজরা এবং পাতা মোড়ানো পোকার জন্য 3টি স্টেপ সুন্দরভাবে বর্ণনা করলাম। এর মধ্যে কোন স্টেপ আপনার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন পদ্ধতি বেশি ভালোবাসেন? আপনি কীটনাশক ব্যবহার করতে চান না পরিবেশকে রক্ষা করতে আপনি কীটনাশক মুক্ত ফসল ফলাতে চান? অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।